ক্রিকেটে নতুন একটা ফরম্যাট আসতে চলেছে যার নাম হচ্ছে টেস্ট টি20। তোমরা এর আগে টেস্ট ক্রিকেট দেখেছো, ওয়ানডে ক্রিকেট দেখেছো, টি20 ক্রিকেট দেখেছো, কিন্তু একটা নতুন ফরম্যাট ভাই আসতে চলেছে 2026 সালের জানুয়ারি মাসে শুরু হবে এই নতুন ফরম্যাটটা। ঠিক আছে, তো এই ফরম্যাটের সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো, নিয়ম জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এবি ডিভিলিয়ার্স, হরভজন সিং, ম্যাথু হেডেন, এই তিনটে বড় নাম এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করবে, মানে এই টুর্নামেন্টটাকে দেখাশোনা করবে এই তিনটে অনেক বড় নাম। এই তিনটে নামকে তোমরা তো অবশ্যই চেনো। এবি ডিভিলিয়ার্স অসাধারণ একটা প্লেয়ার, হরভজন সিং ভারতের অসাধারণ একটা স্পিন বোলার এবং ম্যাথু হেডেন সব থেকে বড় ভাই ব্যাটসম্যান ছিল, বাঁ হাতের ব্যাটসম্যান ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলতো। তো এই তিনটে বড় নাম দেখাশোনা করবে এই টুর্নামেন্টের, এবং এই টুর্নামেন্টটি নতুনভাবে শুরু হবে 2026 সালে জানুয়ারি মাসে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো এই ফরম্যাটের সব নিয়ম তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ফরম্যাটের নতুন নাম হচ্ছে টেস্ট টি20। টেস্ট ক্রিকেটে তোমরা দেখে থাকো দুটো দল দুবার করে ব্যাটিং করে একটা ম্যাচে এবং 5 দিনের থাকে, কিন্তু এই নতুন ফরম্যাটে টোটাল 80 ওভার খেলা হবে এবং দুটো দল 40-40 ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে। টেস্ট ক্রিকেটে যেমন প্রথম ইনিংস কোনো দল ধরো ব্যাটিং করলো, দিয়ে অল আউট হয়ে গেল, দিয়ে আবার অন্য একটা দল ব্যাটিং করতে লাগলো যার সাথে খেলা হচ্ছে। তো এইভাবেই নিয়ম আছে টেস্ট ক্রিকেটে, যেটা নিয়ম সেটাই কিন্তু এই টুর্নামেন্টের নিয়ম দেখতে পাওয়া যাবে। ধরো কোনো দল প্রথমে ব্যাটিং করলো, তাহলে 20 ওভার খেলতে পারবে। টি20তে যেমন 20 ওভার খেলতে পাই, এই নতুন ফরম্যাটে কিন্তু 20 ওভার প্রথমে যারা ব্যাটিং করবে তারা খেলতে পাবে। ঠিক আছে, প্রথমে যারা ফিল্ডিং করবে তারা আবার ব্যাটিং করবে 20 ওভার যারা খেলছিল তাদের খেলার পর। তো দুই দল 20 ওভার করে ধরো খেলে নিল, ঠিক আছে। যে দল প্রথমে ব্যাটিং করেছিল 20 ওভার খেলেছিল সেই দল আবার ব্যাটিং করবে, দিয়ে টার্গেট সেট করবে, তারপর আবার যে দলটা ফিল্ডিং করেছিল সেই দলটা আবার ব্যাটিং করবে, মানে টেস্ট ম্যাচের মতো পুরো নিয়ম। ঠিক আছে, টেস্ট ম্যাচে দুটো করে ইনিংস খেলতে পায় এবং এই নতুন ফরম্যাটেও দুটো করে ইনিংস খেলতে পাবে, কিন্তু 20-20 ওভারে খেলতে পাবে। ঠিক আছে, প্রথমে একটা দল 20 ওভার খেললো, তারপরের দল আবার 20 ওভার খেললো, আবার সেই দল 20 ওভার খেললো, আবার পরের দল 20 ওভার খেললো। তো দুটো দল করে ব্যাটিং করার পর যে দল বেশি রান করবে সেই দল জিতে যাবে ম্যাচ। এবং এখানে আরও একটা নিয়ম আছে, ঠিক আছে। ধরো আমি প্রথমে ব্যাটিং করলাম, ঠিক আছে, এবং আমি করে নিলাম 180 রান, এবং তুমি ব্যাটিং করলে মাত্র 105 রানই করতে পারলে, ঠিক আছে, এবং 75 রান তুমি পিছে থেকে গেলে। তো আমি যদি চাই তো তোমাকে আমি ফলন দিতে পারি, আবার তোমাকে বলতে পারি কি তুমি আবার ব্যাটিং করে নাও, ঠিক আছে, আমি আবার ফিল্ডিং করব, ঠিক আছে, দিয়ে আমি রান চেস করব। তো টেস্ট ক্রিকেটে যেমন ফলোয়ানের নিয়ম আছে সেরকম কিন্তু এই ফরম্যাটেও থাকবে ফলোয়ানের নিয়ম, কিন্তু 75 রানের নিয়ম থাকবে এটা। তো টোটাল 80 ওভারের ম্যাচ থাকবে, দুটো দলই 40 ওভার করে খেলার সুযোগ পাবে, কিন্তু এক একটা ইনিংস থাকবে 20-20 ওভারে, ঠিক আছে। এবং এই টুর্নামেন্টটা রেড বলে হবে না সাদা বলে হবে এখন পর্যন্ত জানা যায়নি। টেস্ট ক্রিকেট রেড বলে হয় এবং ওয়ানডে ক্রিকেট আর টি20 ক্রিকেট হয় সাদা বলে। তো এই টুর্নামেন্টটা কোন বলে হবে এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে, খবর বেরিয়ে আসেনি, এখনো ডিসিশন নেওয়া হয়নি সেটাকে নিয়ে। এই টুর্নামেন্টে টোটাল প্লেয়ার থাকবে 96টা এবং এই টুর্নামেন্টে টোটাল 6টা দল থাকবে। এই টুর্নামেন্টে যে প্লেয়ারগুলো খেলবে সেই প্লেয়ারদের বয়স হতে হবে 13 থেকে 19 বছরের মধ্যে। এই টুর্নামেন্টটি হবে 2026 সালের জানুয়ারি মাসে। শোনা যাচ্ছে কি এই টুর্নামেন্টটি ইন্ডিয়ার মাটিতে লঞ্চ হবে, ইন্ডিয়ার মাটিতেই খেলা হবে প্রথম সিজনটা। তো টেস্ট টি20 ফরম্যাটের নতুন নিয়ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে, যেন আরও লোক জানতে পারে, যারা ক্রিকেট প্রেমী আছে তারাও যেন এই নিয়মটা জেনে নিতে পারে। তো ভিডিওটাকে শেয়ার করে দেবে।